তো যারা কেতাবে আছে কাজ করে না, এদের মন্ত্রিত্বই থাকা উচিত না, তাদের পদত্যাগ করা উচিত। শ্রমিকদের সম্মান প্রতিষ্ঠা করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। এই ঘুণে ধরা এক অচল এবং মানুষের বসবাসকারী অযোগ্য এই পৃথিবীতে শ্রমিকদেরকে সম্মান করে পৃথিবীকে একটা সুন্দর পৃথিবীতে পরিণত করতে হবে। আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ। এই আওয়াজ প্রত্যেকটা জায়গায় তুলতে হবে, শ্রমিকদের সম্মান নিশ্চিত করতে হবে। অনেকে বলেন খাইতেই পাই না, তার সম্মান কি? আমার মনে হয় মানুষের খাওয়ার চাইতেও কোনো শ্রমিককে যদি অপমান করে, ওই লোকটি বলে যে তুমি যদি টাকা না দিয়ে আমাকে অপমান না করতে তাহলে আমার অনেক ভালো হতো। মানে শ্রমিকের চাইতে অর্থ বেশি গুরুত্বপূর্ণ, এটা মানসিক দিক থেকে কেউ মেনে নিতে পারে না। সেই জন্য আমার প্রথম দৃষ্টি আকর্ষণ হলো বাংলাদেশের খেটে খাওয়া মানুষদের সম্মানকে প্রতিষ্ঠা করতে হবে। যতদিন বাংলাদেশে খেটে খাওয়া শ্রমিকের সম্মান প্রতিষ্ঠিত না হবে, মানবতা নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলাদেশ থেকে। সেই জন্য আগামী দিনের মানবতাকে রক্ষা করার জন্য শ্রমিক সমাজের সম্মান এবং স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। দ্বিতীয় যে কথা বলতে চাই, খাবারের ব্যাপারে স্পষ্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি কি বলেছেন? তোমরা যা খাবে তাদেরকে তাই খেতে দেবে। কিন্তু আমরা অনেকেই দেখি যে আমরা যা খাই শ্রমিকদের সে খাওয়ার চিন্তাও আমরা করি না। এটা তো করা উচিত। আল্লাহ রসুলের সব নির্দেশ আমরা মানব, এটা কেন মানব না? সবগুলোকে মানতে হবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, তিনি বলেছেন যে আমি সুদকে হারাম করলাম আর জাকাতকে বা সাদকাকে আমি এটাকে বৃদ্ধি করলাম। সুদ ধ্বংস হবে, ওয়ায়ুরবিস সাদাকা দান এবং এই জাকাতগুলো হবে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে। মানে যে দেশে সুদ ভিত্তিক অর্থনীতি যতদিন থাকবে এখানে আল্লাহ তাআলার বরকত থাকবে না, এবং যেখানে সাদাকা এবং জাকাত প্রতিষ্ঠিত হবে আল্লাহর বরকত সেখানে আসবে ইনশাআল্লাহ। কোরআন মাজিদে একটা আয়াত উল্লেখ করা হয়েছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জাতি, যদি কোনো সম্প্রদায় তাকওয়ার নীতি অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর আইন মেনে যদি জীবনযাপন করে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন আসমান থেকে তার রিজিক, জমিন থেকে তার রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আলহামদুলিল্লাহ। সেজন্য আজকে একদিকে যেমন সুদকে বাদ দিয়ে অর্থনীতিকে পরিচালনা করতে হবে, অন্যদিকে আল্লাহর বিধান দিয়ে যদি আমাদের গোটা জীবন ব্যবস্থা পরিচালিত হয়, মানুষের সাথে যে ব্যবধান আছে এগুলো ঘুচে যাবে এবং সত্যিকার একটা সুন্দর পৃথিবী, সুন্দর একটি বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজান হয়ে গেছে, নামাজের সমাজই প্রায় চলে আসছে, এই জন্য আমি কথা লম্বা করতে চাচ্ছি না। আমি যে কথাটা বলতে চাই, একটা শ্রমিক আপনি চিন্তা করুন, প্রথমে মালিকের সাথে একটা চুক্তি করে যে আমি এত টাকার বিনিময়ে তোমার কাজ করব, দৈনিক 8 ঘন্টা। আপনারা জানেন এর আগে কিন্তু কোনো সীমা সংখ্যা ছিল না। 1886 সালের আগে যে যেমন পারত, যত বেশি পারত শ্রমিকদের কাছ থেকে তারা শ্রম আদায় করে নিত, কিন্তু তাদের মূল্যায়ন হতো না। ওইখান থেকে শুরু হয়েছে শ্রমিক আন্দোলন, আজ পর্যন্ত এই ধারা চলে আসছে। কিন্তু বাস্তবে হয় কি, কেতাবে লেখা আছে 8 ঘন্টা, বাস্তবে কিন্তু 10-12 ঘন্টা খাটায় নেয়, কিন্তু তাকে মজুরি দেওয়া হয় না। অবহেলিত শ্রমিকের কোনো পাত্তাই দেওয়া হয় না। এটা আমরা দেখতে চাই। নিম্নতম মজুরি আমাদের কেন্দ্রীয় সভাপতি বললেন যে আগে তো 12,500 ছিল, এখন তো 25,000 আমরা চাই, কিন্তু 12,500 তো বাস্তবায়ন হয় নাই। কি বলেন, হয়েছে 12,500 বাস্তবায়ন? তো দেখা যাচ্ছে যে কেতাবে আছে, বাস্তবে নাই। আমি জাতীয় সংসদে বলেছিলাম যে এরকম যদি মন্ত্রী হয় যে তাদের কেতাবে লেখা আছে ওগুলাই জাতীয় সংসদে খালি নোটিশ দিয়ে দেয় 300 ধারার মধ্যে, কাজের দিকে নাই, তো যারা কেতাবে আছে কাজ করে না এদের মন্ত্রিত্বই থাকা উচিত না, তাদের পদত্যাগ করা উচিত। আমি এটা বলেছিলাম। তো প্রিয় ভাইরা, ভাই এবং বোনেরা, আমি খুবই খুশি হয়েছি যে আপনারা অনেক সংগঠন, আমি তো সংগঠন করেছি প্রায় 1.5 যুগই বলা যায় ছিল।